দাম আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন বাজে প্রায় 3:45 মতো। প্রথমে তো আমাদের প্ল্যান ছিল আজকে আমরা হাতিবাগান যাব, বাট সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে প্ল্যানটা পোস্টপন্ড হয়ে গেছিলো। বাট এখন বৃষ্টিটা একটু ধরেছে, তাই জন্য আমরা এখন ঝটপট রেডি হয়ে বেরোচ্ছি। আর যাওয়ার আগে জাস্ট আমি ইন্ট্রোটা দিয়ে যাচ্ছি। তো চলো, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঝটপট এবার বেরিয়ে পড়ি আমরা গেছিলাম বাসে করে। গিয়ে আমরা ফরিয়াপুকুরে নেমেছিলাম, কারণ এই ফরিয়াপুকুরে নামলে একটা দোকান পড়ে যেটা হচ্ছে চিকু স্পোর্টস। ফরিয়াপুকুর নেমে অপোজিটে গলিটা দিয়ে আসলেই দেখতেই পাচ্ছ গলিটা, তো এখানে চিকু স্পোর্টস দোকানটা আছে। এখানে নানা রকমের খেলার জিনিস, স্পোর্টসের জিনিস, সুইমস্যুট এগুলো পাওয়া যায়। আমার একটা সুইমস্যুট কেনার দরকার ছিল, তাই জন্য আমি গেছিলাম। কারণ সামনেই একটা জায়গায় ঘুরতে যাব, কোথায় যাব সেটা আস্তে আস্তে জানতে পারবে। আজকে যেহেতু সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই জন্য দোকানপাট তুলনামূলক একটু কম খুলেছিল আর ভিড়টাও অনেক কম ছিল। তো প্রথমেই একটা ব্যাগের দোকান দেখলাম, যেখানে এই টোট ব্যাগগুলো এখন খুবই ট্রেন্ডিং। তো 100 টাকা করে টোট ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল। আর এই ব্যাগের কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। এই যে ব্যাগটা দেখালাম না, ওটা 350 টাকা। এখানে ব্যাগগুলো দেখেছো কতটা ক্লাসি দেখতে ব্যাগগুলো। ওপরে যে স্লিং ব্যাগগুলো দেখছো, এগুলো হচ্ছে 250 টাকা করে দাম বলছিল। আর এই দোকানটা ঠিক দ্য ব্র্যান্ড শপের দোকানটার অপোজিটেই, হাতিবাগান থেকে বাজার কলকাতা যাওয়ার রাস্তার দিকে পড়ে। এই দোকানটার পাশেও বেশ অনেকগুলো ব্যাগের দোকান আছে, যেগুলো এখন খুবই ট্রেন্ডিং আর ডেলি ইউজের জন্য কিন্তু খুবই ভালো। আর মোটামুটি দাম শুরু ওই 50-100 টাকা থেকেই। তো শপিং শুরু করার আগে প্রথমেই একটু এনার্জি গেইন করে নিতে হবে, কারণ অনেকক্ষণ হাঁটতে হবে, জিনিসপত্র দেখতে হবে, তার জন্য তো এনার্জি দরকার। তাই জন্য প্রথমে একটু চা খেলাম। এই কাপড় দোকানের চাটা সত্যি খুব ভালো ছিল। আর তার সাথে খেলাম একটু কেক। হাতিবাগানে গেলে কিন্তু তোমরা আর একটা জিনিসের কালেকশন খুব ভালো পাবে, যেটা হচ্ছে ঠাকুরের জিনিসপত্র। সামনেই জন্মাষ্টমী আসছে, তো জন্মাষ্টমীর জন্য গোপুর জন্য তো জামা কাপড় তোমরা কিনছোই বা কেনাকাটি তো অলরেডি হয়তো শুরু করেই দিয়েছো। তো হাতিবাগানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। সে ঘর সাজানোর জিনিস হোক বা সিংহাসন সাজানোর জিনিস হোক, সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়। এই যে মালাগুলো দেখাচ্ছিলাম না, এই মালাগুলো কিন্তু 80 টাকা 70 টাকা থেকে শুরু করে 150-200 টাকা পর্যন্ত দাম ছিল। ছোটোগুলোর দাম ছিল 70 টাকা মতো, বাট একটু বার্গেনিং করলে 50 টাকাতেও কিন্তু দিয়ে দেয়। আমরা নিয়েছিলাম দুটো, তাই জন্যই বলছি। তারপরে গোপুর জামা, হার, মালা সমস্ত কিছু পাওয়া যায়। শুধু গোপুর না, অন্যান্য ঠাকুরেরও কিন্তু পাওয়া যায়। এই যে ছোট ছোট ঠাকুরের হারগুলো কত সুন্দর কালেকশন, দেখো এগুলো 110 টাকা করে দাম বলছিল। ছোট ছোট মুকুটও আছে, তারপরে নানা রকমের জিনিস আছে। আমার তো অত কিছু নিয়ে আইডিয়া নেই, বাট তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু জিনিস এখানে আছে। মা একদিকে ঠাকুরের জিনিসপত্র কিনছিল, তারপরে আমি চলে গেছিলাম, আমার কিছু জিনিস কেনার ছিল, মানে জুয়েলারি কিছু কেনার ছিল। তো একটা জুয়েলারির দোকানে বললাম প্রথমে, যেহেতু বৃষ্টি পড়ছিল আর একদিন অনেকটা ফাঁকা ছিল, তারপরে মিছিলও বেরিয়েছিল, তো সেই জন্য অনেকটাই রাস্তাঘাট ফাঁকা ছিল। গিয়ে আমি নিলাম একটা চুড়ি। এখন এই ভেলভেট চুড়িগুলো তো খুবই ট্রেন্ডিং, তো পুজোর সময় পরার জন্য একটা রেড কালারের সেট নিলাম, 100 টাকা দাম নিল। আর তার সাথে নিয়েছিলাম আর একটা 100 টাকা দিয়ে একটা 1 পিস একটা চুড়ি। এই যে চুড়িগুলো দেখছো, এগুলো 200 টাকা করে দাম বলছিল। এটা দুটো সেট আছে। আর কালেকশন বেশ ভালোই ছিল এই দোকানটাতে, ছোট্টর মধ্যে কিন্তু বেশ ভালো কালেকশন।
এই যে এক একটা ব্যাঙ্গেলস দেখতে পাচ্ছ যেগুলো ঝুলছে, এগুলো কিন্তু সব 100 টাকা করে দাম ছিল। আর এগুলো সবই অক্সিডাইজের ওপর, জার্মান সিলভারে ভেবে ভুল করো না, আসলে এই দামে জার্মান সিলভার পাওয়া যায় না। আর এই যে কানের দুলগুলো দেখছো, এগুলো সবই 100 টাকা করে ছিল। এগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং, এথনিকের সাথে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে চলে গেলাম একটা ওড়নার দোকানে। মাম্পির একটা ওড়না নেওয়ার ছিল, বাট ও পছন্দ মতো সেরকম পাইনি। প্রচুর ওড়নার কালেকশন দেখলাম, সবই ওরকম 100 টাকা থেকেই শুরু। কিন্তু ওড়নার কালেকশন আমি বলবো স্প্ল্যানেটে অনেক বেশি আছে, তো তোমরা একটু দেখে শুনে নিতেই পারো। মোটামুটি একই ধরনের থাকে, বাট স্প্ল্যানেটে কালেকশন আরও বেশি আছে। দেন চলে এসেছি একটা লেসের দোকানে। আমি আসলে একটা ব্লাউজ বানাতে দিচ্ছি, তো তার জন্য আমার একটা লেস দরকার, তো সেটাই কিনতে এসেছিলাম। আর এখন দেখছি কিন্তু এই লেসের জিনিস ভীষণ ট্রেন্ডিং, সে কুর্তি বলো বা ব্লাউজ বা শাড়ি, প্রচুর কিন্তু ট্রেন্ডিং। আর এই লেসগুলো দেখলাম মোটামুটি ভালোই দাম, মানে 30 টাকা করে এইটা নিচ্ছিল আমি যেটা দেখাচ্ছি এখন, এছাড়া 20 টাকারও ছিল। এটা ব্লাউজে বা কুর্তির বর্ডার লাইনে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। এছাড়া শাড়িতে পার হিসাবে বসানোর জন্য কিন্তু নানা রকমের লেস আছে, যেগুলো প্রায় 50 টাকা 60 টাকা করে পার মিটার বলছিল। তো তোমরা দেখতে থাকো কালেকশনগুলো, এত সুন্দর লাগছে না। এই দোকানটা ঠিক সুভাষ কর্নার 1 নম্বর গেটের ঠিক সামনেই দোকানটাই, বেশ রিজনেবল প্রাইস দেখলাম, আর কালেকশনও প্রচুর দেখলাম। এই দোকানটায় শুধু লেস না, এছাড়াও কিন্তু নেক পিস, ইয়ারিং এই সমস্তও পাওয়া যাচ্ছিল। খুবই সুন্দর সুন্দর কালেকশন যেগুলো ছিল। এই যে পার্টিকুলার লেসটা দেখাচ্ছি, এইটা হচ্ছে 70 টাকা করে পার মিটার ছিল। আর এগুলো কিন্তু শাড়ির সাথে খুব ভালো লাগে। তারপরে দেখতে পেলাম ব্লাউজের দোকান। আসলে সুভাষ কর্নার এই যে গেট নাম্বার 1 থেকে ঢুকেই প্রচুর ব্লাউজের দোকান আছে, তো ফার্স্টের দোকানটাতেই আমরা ঢুকেছিলাম। মানে কালেকশন দেখে তো আমার মাথা ঘুরে গেছে। আমি রেডিমেড ব্লাউজও পরি, বাট যেহেতু আমি খুবই রোগা, তাই জন্য আমার রেডিমেড ব্লাউজ প্রচুর ফিটিংস করতে হয়, কিন্তু লোভ সামলাতে পারলাম না, তাই জন্য এখান থেকে আমি 2টো ব্লাউজ নিয়েই নিলাম। আর এখান থেকেই ফিটিংস করে দেওয়ার ব্যবস্থা থাকে, যেখানে কিন্তু কোনো পয়সাই লাগবে না। তো কাকুরাই আমাদের একটা জায়গায় নিয়ে গিয়ে ফিটিংস করে দিয়েছো। তোমরা জাস্ট ব্লাউজের কালেকশনগুলো দেখো। এই ব্লাউজগুলো হচ্ছে 400 থেকে শুরু করে 400 450 এরকম দাম। এই যেই হাকোবা ব্লাউজগুলো দেখাচ্ছি, এটার দাম 425 টাকা। আর নানা রকমের কালেকশন আছে, মোটামুটি 200 টাকা থেকে শুরু করে 600 700 পর্যন্ত দেখলাম ব্লাউজের রেঞ্জ আছে, যেগুলো কিন্তু ফিটিংস করে পরলে অসাধারণ সুন্দর লাগবে। আসলে দেখো, একটা ব্লাউজ বানাতে গেলে আমার মনে হয় প্রচুর টাকা খরচা হয়ে যায়, তার পিস কেনো, আর এখন মজুরি তো 700 টাকার নিচে নেই। তার সাথে তুমি যদি এক্সট্রা ডিজাইন করতে চাও, তো সেখানেও আলাদা একটা চার্জ পড়ে। তাই জন্য যদি এই কেনা ব্লাউজগুলো নিয়ে সুন্দরভাবে ফিটিংস করে পরা যায়, অনেকটাই কিন্তু আমাদের বাজেট ফ্রেন্ডলি হয়ে যায়। মেটেরিয়ালটা দেখতে পাচ্ছ এই ভিডিওতে, যে আমি এখন যে ব্লাউজটা দেখাচ্ছি, এটার মেটেরিয়ালটা দারুণ ছিল, সিল্কের ওপরে। এগুলো কিন্তু পার্টি ওয়্যার, আর নানা রকম অকেশনে কিন্তু তোমরা পরতে পারো, সে বিয়ে হোক বা কোনো পার্টিতে হোক, কিন্তু বেশ ভালো লাগে। এছাড়া ব্রাইডাল কালেকশনও কিন্তু এখানে আছে। সত্যি কথা বলতে ব্রাইডাল ব্লাউজ এখন তো 2700 2800 3000-এর নিচে হয় না। যারা একটু বাজেটের মধ্যে বিয়ে করতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ব্রাইডাল ব্লাউজগুলো যদি ফিটিংস করে নিয়ে পরো, অসাধারণ সুন্দর লাগবে, আর কেউ বুঝতেই পারবে না যে তোমরা এটা কেনা রেডিমেড ব্লাউজ পরেছো। আর এই দোকানটায় এখন নানা রকমের ট্রেন্ডিং ব্লাউজগুলো আছে, সেই ভি কাট হোক, আলিয়া কাট হোক, আরও নানা রকমের যে কতগুলো কাট বেরিয়েছে, সব্যসাচী কাট, যেগুলো আমি জানি সেগুলো তোমাদেরকে বলছি। তারপরে পুরো একদম ঠাসা যে কাজ করা হয় এমব্রয়ডারি, সেইগুলোও আছে। আর মেটেরিয়াল কিন্তু প্রত্যেকটাই সুন্দর, স্টিচিংও খুব ভালো করা আছে, ইন্টারলকও করা আছে। এই ব্লাউজটার কাটিংটা দেখছো কত সুন্দর। তো আমার এটা খুব পছন্দ হয়েছিল, এটা আমি অবশ্যই নিয়েছি। আর ফিটিংস করে যখন পরবো সেটাও তোমাদেরকে দেখাবো।
এই যে ঠাসা এমব্রয়ডারি কাজ করা ব্লাউজগুলো, এইগুলোর দাম ছিল 610 টাকা করে। আর ক্যান ইউ ইম্যাজিন দ্যাট যে এগুলো 610 টাকা করে, এগুলো একটা সিম্পল শাড়ির সাথে জাস্ট পরো, তোমার দিক থেকেও চোখ ফেরাতে পারবে না, আই এম শিওর। এখন এই রকম ব্লাউজও কিন্তু ভীষণ ট্রেন্ডিং, জামদানি ব্লাউজ। আমি অনেক দেখেছি, অনেক জায়গায় দেখেছি, বাট গিয়ে যখন সামনে দেখলাম এটার দাম 550 টাকা। আর ফ্রি সাইজ থাকে এগুলো, সত্যি কথা বলতে ফিটিংস তো করতেই হবে, আপ টু কিন্তু 40 সাইজ পর্যন্ত হয়ে যায়। এই যে আমি কিছু কিছু ব্লাউজের প্রাইসও মেনশন করে দিয়েছি, কারণ সব কিছু তো আর যখন আমি এডিট করছি মনে থাকে না, তাই কিছু কিছু প্রাইস আমি মেনশন করে দিয়েছি। এগুলো সিম্পল মানে ডেলি ওয়্যারের জন্য কিন্তু খুব ভালো, অফিস ওয়্যারের জন্য। এখানে এরকম সিম্পল ব্লাউজগুলো আছে, এটার দাম যেমন 230 টাকা। আর মেটেরিয়াল দারুণ, খুব সুন্দর মেটেরিয়াল। আর ফিটিংসও যেহেতু বললাম প্রথম থেকে যে এখান থেকে ফিটিংসও করে দেয়। তো আমি বলবো যদি তোমরা পুজোর আগে ভাবছো যে ব্লাউজ নেবে বা শাড়ি কিনেছো, ব্লাউজ বুঝতে পারছো না কোথা থেকে নেবে, তো হাতিবাগানে এই দোকানটায় প্লিজ যেও। এখানে একটা দোকান না, প্রচুর দোকান আছে, আর প্রত্যেকটা দোকানেই খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। এইটা আর একটা দোকানে গেছিলাম, সেখানেও কিন্তু এখানে দাম কিন্তু একই, প্রত্যেকটা দোকানেই দাম এক। আর কালেকশনটা দেখো এত সুন্দর। এইটা মাম্পি নিয়েছিল, আর কাকু আমাদেরকে ম্যাচিং করে দেখিয়ে দিচ্ছে যে কোন কালারের সাথে যাবে, যেহেতু ও কনফিউজ ছিল, শাড়ি নেই বাট ব্লাউজ পছন্দ হয়েছে তাই জন্য নিয়েছে। তো কাকু দেখিয়ে দিচ্ছে আমাদেরকে এই কালারের সাথে যাবে, ওই কালারের সাথে যাবে। ভালো ভালো করে একটা ব্লাউজ কিনলাম, ব্লাউজ কিনে সেটাকে একবার ফিটিংস করে নিলাম। অনেকক্ষণ টাইম হয়ে গেছে, এখন আদৌ ঘুম থেকে উঠে গেছে। তো এবার বাড়ির দিকে যাবো, একটু খাবার দাবার নিয়ে। হাতিবাগানে আসলে এই খানা খাজানার নান আর হচ্ছে এই আদি মালঞ্চর ফিশ ফ্রাই আর কবিরাজ, এগুলো না নিলে তো হয় না। এবারে নিয়ে আমরা বাড়ি থেকে এগোচ্ছি। তো ব্লাউজ কেনার পরে বাড়ির দিকে আসার সময় আরও কিছু দোকান দেখলাম, যেগুলো কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি। ব্যাগ, কুর্তি, এখানে একটা চিকনকারি দোকান আছে কারুকাঞ্চনের ঠিক অপোজিটে, চিকনকারি কুর্তির দোকান, খুব ভালো কালেকশন। ওখানে একটা কুর্তির আমি প্রাইস জিজ্ঞাসা করলাম, যেটা 350 টাকা করে বললো। এই দোকানগুলো সবই কারুকাঞ্চনের ঠিক অপোজিটেই। এই দোকানটায় চিকেনকারি কুর্তির অনেক কালেকশন দেখলাম। 350 টাকা থেকে বললামই যে রেঞ্জ স্টার্ট আছে, আর সেটা পুরো একদম সিম্পল ছিল। এছাড়াও কিন্তু 400, 500, 600 টাকারও আছে, নানা রকম মেটেরিয়ালের ওপর আছে। আমার বেশি সময় ছিল না বলে আর বেশিক্ষণ এই ভিডিওটা আমি করতে পারিনি। তো এরপরে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ যেহেতু বললাম আদৌ ঘুম থেকে উঠে গেছিলো। আর ফেরার সময় মায়ের অস্বাভাবিক হিন্দি কথা তোমাদেরকে একটু শেয়ার করছি। মা কথা বলতে খুব ভালোবাসে, মানুষের সাথে আলাপ করতে খুব পছন্দ করে। তো আমরা উবের ভাড়া করেছিলাম, তো ফেরার সময় মায়ের কনভারসেশনটা তোমরা একটু শোনো। बाड़ी कहाँ है? ओ अच्छा, आपका बिहार है। बिहार हमें कहेंगे कलकत्ता मारे 2 रुपये कमा रहे हैं, बोल ठीक है, सब दिन काम चलते रहे बस। कोई झमेला फमेला तो नहीं थकेगा, समझ गया? नहीं सब फालतू है, शुद्ध पार्टी करके मरता है। इधर माथा में बहुत पीड़ित है। देखोगे एक जगह पर मोदियों खाता है, ममता जीओ खाता है, और हम लोग यही खाता, रान्ना करके हम लोग खपाई जाता है, और आप लोग गाड़ी चलाते आप ही जाता है। हाँ, नहीं देगा ये ट्रैफिक की करेगा, आपको भूल गलती से आपको तो टाका लेगा, लेकिन इतना बड़ा गलती होगा कोई नहीं कुछ बोलता। এই আরজি করার সামনে দিয়ে যাচ্ছি না, কি অবস্থা না। আসলাম হাতিবাগান থেকে, বাইরে তো বৃষ্টি পড়ছিল, মিছিল মিটিং সমস্ত কিছু করেই ভালোভাবেই শপিং করলাম বৃষ্টি মাথায় নিয়ে। তো কি কিনেছি তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। ফার্স্টে কিনেছি এই সুইম স্যুটটা, এটা কিনেছি চিকু স্পোর্টস থেকে। ওই ফড়িয়া পুকুরে নেমেই
ফরিয়াপুকুরে নামলে ওই যে অপোজিটের গলিটা দিয়ে গেলেই চিকু স্পোর্টস, ওখান থেকেই সুইমস্যুটটা নিয়েছি। তারপরে এই একটা রেড চুড়ি, এটা হচ্ছে এরকমভাবে পরবো তাই জন্য এটা একটা নিলাম। আর ওই সুভাষ কর্নারের ওখান থেকে ব্লাউজ নিলাম, ওখানে ব্লাউজের কালেকশানগুলো খুব ভালো। একটা সিম্পল ব্ল্যাক ব্লাউজ নিলাম আর একটা এই ব্লাউজটা নিলাম, ওখান থেকেই না ফিটিংস করার ব্যবস্থা আছে, তো ওখান থেকেই ফিটিংস করে দিল। এটা তো ভীষণ সুন্দর হয়েছে আর দামও খুবই রিজনেবল আমার লেগেছে। তো এইগুলোই হচ্ছে কিনলাম। এটা নিল 450, না সরি এটা 425 টাকা, এটা নিয়েছে 250 টাকা। এগুলো তো দুটো 100, 100, 200 আর এটা 290। 290-তে আমি সুইমস্যুট পেয়েছি, বেশ ভালোই মেটেরিয়ালটা আছে। তো মোটামুটি 1000 টাকার মধ্যেই এগুলো হয়ে গেছে কেনা।